আজকে দেশকে গঠন করতে হবে, এই দেশ গঠন করতে হবে। আমরা কি দেখেছি, প্রাইম মিনিস্টারের ঘোষণার পরে ছাত্রলীগের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বশীলদের চরিত্র যা বের হয়ে আসছে, এরপরেও ছাত্র লীগের উপরে সাধারণ ছাত্রদের আস্থা থাকার কথা না। আমি সরকারকে বলবো, দেশ চালাবার জন্য আপনি জনগণের উপরে খাজনা, ট্যাক্স, ভ্যাট বৃদ্ধি না করে যারা চাঁদাবাজি করে জনগণের টাকা হরণ করেছে, এই চাঁদাবাজকে অ্যারেস্ট করেন, তাদের টাকা বের করে নিয়ে আসেন, তাহলে আপনার কোষাগারের টাকা কোনো অভাব থাকবে না, ভরপুর হয়ে যাবে, জনগণকে কষ্ট দিতে হবে না। আমরা আগেই বলেছি, আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাতহু বলেছেন, মাদার গাছ লাগিয়ে কোনোদিন আমের আশা করা যায় না। দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় বসিয়ে দেশকে দুর্নীতি মুক্ত করার স্বপ্ন কোনোদিন দেখা যায় না, হতে পারে না। আজকে তাদের চরিত্র দেখলে, লিডারদের চরিত্র দেখলে, তাদের অভ্যাস দেখলে, তাদের কাজকর্ম দেখলে লজ্জায় মাথা নত হয়ে যায়। এ তো শুধু আওয়ামী লীগ না, বিএনপির আমলে আমরা কি দেখেছি, এই দুর্নীতির কারণে বিএনপি সরকারি দল থেকে, সরকার থেকে অপসারণ করতে বাধ্য হয়েছে। আজকে আওয়ামী লীগ একই পথে অগ্রসর হচ্ছে। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। চরিত্রহীন লোকদের নেতৃত্বে দেশকেও চরিত্রবান করা যায় না। দুর্নীতিযুক্ত লোক দিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করা যায় না। এর জন্য আমি বলবো, আসুন শ্রমিক আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে দেশের অধিকার, শ্রমিকদের অধিকার, প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে এই কাজ করার